সকালে ঘুম থেকে উঠে গরুর প্যাকেটটা ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ গরুটা ছুটতে অনেক সময় লাগে। আর যেহেতু আজকে অনেক রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিব, গ্যাস একদম কম থাকে, রান্না করা খুবই অসম্ভব হয়ে যায়। আর ঢাকাতে গ্যাসের অতিরিক্ত প্রবলেম। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? তো গরুটা ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মানে যা আছে মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখবো। আর আসলে গরুটা সরিষা তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। তো গরুটা এখন আমি বসিয়ে দিচ্ছি। গরুর সাথে আরও রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, হালকা একটু মূলা দিয়ে রান্না করব, কারণ মাছের সাথে আমাকে হালকা একটা তরকারি না দিলে আমি তো খেতে পারবো না। আমি মাছটা তেমন একটা খাই না, মন চাইলে খাই, না হয় খাই না। তবে মাঝে মাঝে যে একটু হালকা তরকারি দিই ওটাই দিয়ে আমি একটু করে খেয়ে নিই। আর রান্না করব হলো পুঁই শাক। পুঁই শাকের সাথে ডাল থাকবে, শুটকি থাকবে, একটু মাছের কিছু অংশ ভেঙে দিব। আর একটু করে করলা ভাজি করব। করলাটা একদম আলু ছাড়া ভেজে নিব, যেহেতু আমার হাতে করলা দিতে হয় না, আলু না দিলেও চলবে। তো এখন এই তো এক চুলাতে আমি মাংসটা রান্না করা শেষ। এখন এখানে এটা নাগা মরিচ, আসলে আমি অনেক সময় দেখাইছি কিন্তু বলতে ভুলে যাই। আমার হাজব্যান্ড অনেকগুলো নাগা মরিচ মানে বোম্বাই মরিচ নিয়ে আসছে খাওয়ার জন্য। তো এত মরিচ তো আধা কেজি মরিচ খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি মাঝে মাঝে তরকারির মধ্যে কেটে দিয়ে দিয়েছি। আর এই নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করলে ফ্লেভার গ্রান অনেক সুন্দর হয়, তরকারিটা অনেক মজা হয়। আমি বুঝি না কাঁচা মরিচ দিয়ে রান্নার থেকেও বোম্বাই মরিচের তরকারি এত মজা কেন হয়। তো হয়তো আপনারা বলবেন মজা কিসে, ঝালও হয়, মজা হয়, মানে মনে হয় যে তরকারিটার মধ্যে বোম্বাই মরিচের গ্রান ফ্লেভার চলে আসে, তরকারিটা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। পুঁই শাকটা রান্না বসিয়ে দিচ্ছি। পুঁই শাকটা একেবারে আমি আমার মনের মতো করে রান্না করেছি। আর মনের মতো বলতে আমি বলি, এখানে আমি সবগুলো মশলাকে কষিয়ে মাছের একটু কিছু অংশ ভেঙে দিয়েছি, সাথে একটা ফাইসা শুটকি দিয়ে দিয়েছি। আর এই শাকটাকে আমি মন মতো করে রান্না করবো, এই জন্য বলেছি। শাকটাকে আমি কুচি করে কেটে ডাঁটাগুলো শাকের সাথে যেন মিশে যায় ওইভাবে করে একদম পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি, যেন শাক ডাঁটা একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এখানে বুটের ডাল দিয়ে রান্না করব। মুসুরের ডাল দিয়ে রান্না করলে আমি খেতে পারি না, আমার মানে কেমন যেন লেগে ওঠে। এই জন্য আমি ডালের তরকারিটা বেশিরভাগ বুটের ডাল দিয়ে রান্না করি। আর বুটের ডালটা এক্সট্রাভাবে আমি আগে সিদ্ধ করে নেই, কারণ ডালটা সিদ্ধ করে নিলে একেবারে শাকের সাথে নরম হয়ে যায়। মানে ডাল হলুদ মরিচ যখন ডালের মধ্যে পড়ে তখন ডালটা সিদ্ধ হয় না, আগে সিদ্ধ করে নিলে একদম শাকের সাথে একসাথে দিয়ে দিলে ডালটা একদম নরম হয়ে শাকের সাথে মিশিয়ে একদম গ্রেভি হয়ে যাবে। তো ডালটা সিদ্ধ হয়নি, তাই পাশের চুলা একটু গরম পানি রেখে দিয়েছি, অল্প করে একটু ঝোল দিয়ে দিয়েছি। আর একটু দেখতেছিলাম যে ডাটাটা নরম হয়েছে কিনা। ফাইনালি শাক হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তো এখন আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে আগে মেখে রেখেছি। মাছ ভাজতে গেলে এমনি অনেক ফোটাফুটি করে, আর কিছু কিছু মাছ আছে অতিরিক্ত ফুটে, যার কারণে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে আগে যদি পানি জড়িয়ে রেখে দেওয়া হয় তাহলে এই মাছটা একটু কম ফোটে। তো ট্যাংরা মাছটা অনেক বিশাল সাইজের ছিল, অনেক সুন্দর ছিল। এই জন্য মাছটা ভাজতেও কি সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙেনি, একদম সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন ট্যাংরা মাছটা বসিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে কষিয়ে আমি মাছটা বসিয়ে দিব। আর অনেক রান্নার আয়োজন, কারণ হলো আমার আম্মু আছে, আব্বু আছে, আর এখান দিয়ে আমার বোন আসছে, বোনের মেয়ে আসছে। তো সবাই মিলে আমরা খেয়েছি, খাওয়া দাওয়া। মানুষ বেশি হলে রান্নার আয়োজন তো বেশি হবেই। তো রান্নাগুলো এত বেশি না, শুধু গরুটা একটু বাড়িয়ে রান্না করি। সব সময় আমি প্রায় 3 কেজি 4 কেজির মতো রান্না করি। একদিন গরু রান্না করে যেন 2-3 দিন খাওয়া যায়, ঠিক ওইভাবেই রান্না করি। আর গরুটা প্রথম দিন অত ভালো লাগে না, জাল করতে করতে যখন বাসি হয়ে নরম হয়ে যায় গোস্তটা, তখন এটা টেস্ট বেড়ে যায়। এই জন্য আমি গরুটা অল্প কখনো রান্না করি না, সবসময় রান্না করে 2-4 কেজি বাড়িয়ে রান্না করি, যেন 2-3 দিন করে খাওয়া যায়। হালকা করে মূলা দিয়েছি, চিকন চিকন করে। মাছগুলো অনেক বড় এবং অনেকগুলা মাছ, এই জন্য হালকা মূলা দিলে খারাপ লাগবে না। অনেকে হয়তো বলবেন টমেটো দিয়ে রান্না করলে মজা হতো। আসলে মাছ তো অনেক খাই আমরা, অনেক সময় টমেটো দিয়ে খাই, অনেক সময় আলু দিয়ে খাই, মানে যখন যেভাবে রুচিতে আসে ঠিক সেভাবেই খাই। তো টমেটো দিয়ে তো অবশ্যই রান্না করব, সাথে হালকা মূলা দিয়েছি। তবে খেতে এত খারাপ লাগেনি, অনেক মজা লেগেছে। আর বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি যেন ঝোলটা গ্রেভি হয়, মজা হয়। টমেটো দিলে তো তরকারি স্বাদ আরও বাড়বে, তো এই জন্য। আর আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলে তরকারি এমনিতেই মজা হয়। আর মাছগুলো মৃত না, একদম জীবিত ছিল, তাই আমার সব মাছই জীবিত থাকে। আমি হালকা করে যে কোনো একটু তরকারি দিয়ে দিই, আমার কাছে ভালো লাগে খেতে। তবে অনেক সময় দেখা যায় যে এত অল্প দেয় যে সবার হয়ও না, তবুও যা হয় একটু মাছের সাথে তো অতিরিক্ত তরকারি দেওয়া যাবে না, তাই না? তো অনেক আয়োজন করলাম, এখান থেকে অনেকগুলো হয়তো থাকবে, হয়তো খাওয়াও যাবে। তো আর একটু করলা ভেজে নিব। করলা ভাজতাম না, কিন্তু করলাটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তাই করলাগুলোকে ভেজে নিচ্ছি আলু ছাড়া। তো এখন আমার ট্যাংরা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। অন্য চুলায় আমি করলাটা বসিয়েছি, একদম কালো কালো করে ভেজে
করলা হালকা ভেজেও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। আর আমার আব্বু একদম কালো কালো করে কড়া করে ভাজলে বেশি পছন্দ করে। যাই হোক, অনেক কথা বলেছি, রান্নার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।